হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন জেনারেল পেপার হিসাবে এসইসি B1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে 2023, 2022 এবং 2021 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান অর্থাৎ 2 নম্বরের প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা হচ্ছে শিখনের সংজ্ঞা দাও। শিখনের সংজ্ঞা, অ্যান্সারটা দেখে নাও। 2023 সালের প্রশ্ন। শিখন হলো একটি সচেতন ও পরিকল্পিত প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, ধারণা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে সাহায্য করে। শিক্ষক শিক্ষার্থীদের কি করে? জ্ঞান, দক্ষতা, ধারণা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে সাহায্য করে। এটি একটি মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া যেখানে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পরের প্রশ্ন আছে, শিক্ষণের প্রকৃতি বলতে কি বোঝো? শিক্ষণের প্রকৃতি, শিক্ষণের প্রকৃতি বলতে শিক্ষণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য বা স্বরূপকে বোঝায়। এর মধ্যে অন্তর্ভুক্ত হলো কি অন্তর্ভুক্ত আছে? শিক্ষণ একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। এটি একটি উদ্দেশ্যপূর্ণ ও পরিকল্পিত কার্যক্রম। শিক্ষণ জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের বিকাশ ঘটায়। এটি শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগের ওপর নির্ভরশীল। শিক্ষণ একটি গতিশীল এবং পরিবর্তনশীল প্রক্রিয়া। পরের প্রশ্ন আছে, শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে দুটি পার্থক্য। শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে দুটি পার্থক্য দেখো, শিক্ষণ এবং প্রশিক্ষণ। এদিকে শিক্ষণের দিকে আছে তাত্ত্বিক জ্ঞান ও ধারণার ওপর বেশি গুরুত্ব দেয়, এদিকে আছে ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর বেশি গুরুত্ব দেয়। এদিকে হচ্ছে দেখো, এর লক্ষ্য হলো শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ ঘটানো, এদিকে হচ্ছে এর লক্ষ্য হলো নির্দিষ্ট কাজের জন্য দক্ষতা বৃদ্ধি করা। পরের প্রশ্ন হচ্ছে দেখো, অনুপাঠের দুটি প্রয়োজনীয়তা লেখো। 1 নম্বর হচ্ছে দেখো, অনুপাঠের মাধ্যমে শিক্ষকরা একটি নির্দিষ্ট শিক্ষণ দক্ষতার উপরে মনোযোগ দিতে পারেন এবং সেটিকে আয়ত্ত করতে পারেন। আর আরেকটা বলা হচ্ছে, এটি শিক্ষকদের বাস্তব শ্রেণীকক্ষের জটিলতা থেকে মুক্তি দিতে একটি নিয়ন্ত্রিত পরিবেশ শিক্ষণ অনুশীলন করার সুযোগ দেয়। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, পাঠ উপস্থাপনের দক্ষতা বলতে কি বোঝো? পাঠ উপস্থাপনের দক্ষতা হলো শিক্ষকের সেই দক্ষতা যার মাধ্যমে তিনি বিষয়বস্তুকে শিক্ষার্থীদের সামনে সুস্পষ্ট, আকর্ষণীয় এবং বোধগম্য করে তুলতে পারে। এর মাধ্যমে রয়েছে এর মধ্যে রয়েছে সঠিক বাচনভঙ্গি, উপযুক্ত উদাহরণসহ ব্যবহার, স্পষ্ট ব্যাখ্যা এবং শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার কৌশল। তারপর হচ্ছে প্রশিক্ষণের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। প্রশিক্ষণের দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে, প্রশিক্ষণ একটি নির্দিষ্ট কর্মভিত্তিক দক্ষতা অর্জনের উপর জোর দেয়। 2 নম্বর, এটি সাধারণ পূর্ব নির্ধারিত লক্ষ্য ও সময়সীমার মধ্যে সম্পন্ন হয়। পরের প্রশ্ন, শিখন নকশার দুটি সুবিধা উল্লেখ করো। 1 নম্বর, শিখন নকশা শিক্ষককে সুসংগঠিতভাবে পাঠ পরিকল্পনা করতে সাহায্য করে, ফলে শিক্ষণ প্রক্রিয়া আরও কার্যকর হয়। আর 2 নম্বর, এটি শিক্ষককে সময় ব্যবস্থাপনায় সাহায্য করে এবং পাঠের উদ্দেশ্যগুলি অর্জনে দিক নির্দেশনা দেয়। তারপরে পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের এই পেপারটার স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমাদের এডুকেশন জেনারেল সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন, একজন শিক্ষকের প্রশ্নকরণ দক্ষতা থাকা উচিত কেন? একজন শিক্ষকের প্রশ্নকরণ দক্ষতা থাকা উচিত কারণ হচ্ছে, প্রশ্ন শিক্ষার্থীদের চিন্তাভাবনাকে উদ্দীপিত করে এবং তাদের জ্ঞান ও বোধগম্যতা যাচাই করতে সাহায্য করে। 2 নম্বর, কার্যকর প্রশ্ন শিক্ষককে শিক্ষার্থীদের আগ্রহ ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহারের যে কোনো দুটি সুবিধা লেখো। শিক্ষা সহায়ক উপকরণ পাঠককে আরও আকর্ষণীয় ও জীবন্ত করে তোলে, যা শিক্ষার্থীদের শিক্ষক সহায়ক উপকরণ পাঠকে আরও আকর্ষণীয় ও জীবন্ত করে তোলে, যা শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে, এগুলি শিক্ষক সহায়ক উপকরণ সেটা আলোচনা হচ্ছিল আমাদের শিক্ষক সহায়ক। 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে, এগুলি জটিল ধারণাগুলিকে সহজে বুঝতে এবং দীর্ঘকাল মনে রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন আছে,
প্রশ্নকরণের যে কোনো দুটি প্রকার উল্লেখ করো। প্রশ্নকরণের দুটি প্রকার। প্রশ্নকরণ হচ্ছে একটা স্মৃতিভিত্তিক প্রশ্ন আর একটা হচ্ছে বোধমূলক প্রশ্ন। স্মৃতিভিত্তিক প্রশ্ন কি? এই ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের পূর্বে শেখা তথ্য স্মরণ করতে উৎসাহিত করে। আর বোধমূলক প্রশ্ন হচ্ছে এই ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের বিষয়বস্তুর অর্থ উপলব্ধি করতে এবং নিজেদের ভাষায় ব্যাখ্যা করতে উৎসাহিত করে। পরের প্রশ্ন হচ্ছে অনুশিক্ষা চক্রে ফিডব্যাক বলতে কি বোঝো? অনুশিক্ষা চক্রে ফিডব্যাক হলো শিক্ষকের শিক্ষণ কার্যকারিতা সম্পর্কে তথ্য প্রদান। এটি সাধারণত তথ্যবাধক বা সহকর্মীদের দ্বারা পর্যবেক্ষণ এবং মূল্যায়নের মাধ্যমে দেয়া হয়। ফিডব্যাক শিক্ষকের দুর্বলতাগুলি চিহ্নিত করে এবং শিক্ষণ দক্ষতা উন্নত করতে সাহায্য করে। পরের প্রশ্ন আছে সংহতিমূলক শিক্ষণের দুটি গুরুত্ব উল্লেখ করো। সংহতিমূলক শিক্ষণ বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে, যা শিক্ষার্থীদের জ্ঞানের সামগ্রিক উপলব্ধি করতে সহায়তা করে। আর এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করতে উৎসাহিত করে। পরে কি আছে দেখো, পরের প্রশ্ন আছে প্রথাগত শিক্ষণ এবং অনুশিক্ষণের মধ্যে পার্থক্য। দুটি পার্থক্য, একদিকে আছে প্রথাগত শিক্ষণ আর একদিকে হচ্ছে অনুশিক্ষণ। পার্থক্যটা দেখো, প্রথাগত শিক্ষার দিকে দেখো সাধারণত দীর্ঘ সময় ধরে এবং বৃহৎ শিক্ষার্থীর দলের সাথে পরিচালিত হয়, আর এদিকে হচ্ছে স্বল্প সময় ধরে ছোট শিক্ষার্থীর দলের সাথে পরিচালিত হয়। এদিকে বলা হচ্ছে এখানে শিক্ষকের ভূমিকা মুখ্য থাকে, এখানে একটি নির্দিষ্ট শিক্ষণ দক্ষতার ওপরে মনোযোগ দেওয়া হয়। তারপর এদিকে কি বলা হচ্ছে দেখো, শিক্ষণ দক্ষতার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন আর কি, শিক্ষণ দক্ষতার যে কোনো দুটি বৈশিষ্ট্য। একটা হচ্ছে শিক্ষণ দক্ষতা হলো শিক্ষকের সেই আচরণ যা শিক্ষার্থীদের শিক্ষণে সাহায্য করে। এটি অনুশীলন ও অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করা যায়। তারপরে এখানে পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে দেখো ব্ল্যাকবোর্ড ব্যবহারের দুটি নীতি। ব্ল্যাকবোর্ড ব্যবহারের দুটি নীতি দেখো। এক নম্বর হচ্ছে ব্ল্যাকবোর্ডের লেখার সময় অক্ষরগুলি যেন স্পষ্ট ও সহজে পঠনযোগ্য হয়। 2 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি চিহ্নিত করার জন্য বিভিন্ন রঙের ছক ব্যবহার করা যেতে পারে। পরের প্রশ্ন হচ্ছে সহপাঠী শিক্ষণ কি? সহপাঠী শিক্ষণ হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে শেখে। এখানে একজন শিক্ষার্থী অন্য শিক্ষার্থীকে কোনো ধারণা বা দক্ষতা ব্যবহার করতে বা শিখতে সাহায্য করে। পরের প্রশ্ন হচ্ছে বিস্তৃতিকরণের দক্ষতা কাকে বলে? বিস্তৃতিকরণের দক্ষতা দেখো, বিস্তৃতিকরণের দক্ষতা হলো পাঠের শেষে শিক্ষক কর্তৃক অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনের পরিস্থিতির সাথে সংযোগ স্থাপন করার ক্ষমতা। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষণের তাৎপর্য উপলব্ধি করতে পারে। পরের প্রশ্ন, শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহারগুলির দুটি দক্ষতা উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে দেখো উপকরণের সঠিক নির্বাচন ও প্রস্তুতি, আর পরে হচ্ছে দেখো পাঠের উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে উপকরণকে কার্যকর ব্যবহার। পরের প্রশ্ন হচ্ছে দেখো প্রশ্নকরণ। পরের প্রশ্ন অর্থাৎ 19 দাগের প্রশ্ন, প্রশ্নকরণ দক্ষতা কি? একটি উদাহরণ দাও। প্রশ্নকরণ দক্ষতা হলো শিক্ষার্থীদের চিন্তা ভাবনাকে উৎসাহিত করার ক্ষমতা। উদাহরণ, শিক্ষক শিক্ষার্থীদের জিজ্ঞাসা করতে পারে আমরা আজ বৃষ্টি নিয়ে আলোচনা করলাম, তোমাদের দেখা বা জানা এরকম কোনো একটা ঘটনা বলতে পারো যেখানে বৃষ্টির কারণে কোনো অসুবিধা হয়েছে। তারপর 20 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষণের সরল থেকে জটিল এই বৈশিষ্ট্যটির অর্থ কী? শিক্ষণের সরল থেকে জটিল এই বৈশিষ্ট্যের অর্থ হলো শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের কাছে সহজ ও পরিচিত ধারণাগুলি উপস্থাপন করেন এবং ধীরে ধীরে জটিল ও অপরিচিত ধারণাগুলির দিকে অগ্রসর হবেন। এর ফলে শিক্ষার্থীরা সহজে বিষয়বস্তু বুঝতে পারবে এবং তাদের মধ্যে ভীতি তৈরি হবে না। এবার এটা তোমাদের 1 নম্বর ক্লাস ছিল। এবার আরও 2টো ক্লাস তোমাদের হবে, সেখানে তোমাদের পরবর্তী যে আমাদের যে সিরিজটা আছে যে 2023 থেকে 2021 অর্থাৎ 3 বছরের প্রশ্নোত্তর আলোচনা, এটা টোটাল তোমরা 3টে ক্লাস পাবে। একটা ক্লাস আজকে হলো, এরপরে 2টো ক্লাস পাবে, সেখানে আলোচনাটা আমি কমপ্লিট করব। আর তোমরা পরের ক্লাস দেখার জন্য অবশ্যই নতুন যদি চ্যানেলে ভিজিট করো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।